সলিমুল্লাহ খান একজন প্রখ্যাত চিন্তাবিদ, লেখক ও সামাজিক কর্মী। তিনি পণ্ডিত ও বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তার রচনা ও বক্তৃতায় জাতীয় ও আন্তর্জাতিক সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের বিশ্লেষণ মানুষকে প্রবলভাবে আকৃষ্ট করে। সলিমুল্লাহ খান 1958 সালের 18 আগস্ট বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মহেশখালীতে বেড়ে ওঠেন। তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। 5 ভাই 3 বোনের মধ্যে সলিমুল্লাহ খান ছিলেন চতুর্থ। সলিমুল্লাহ খান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন চট্টগ্রাম কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। ছাত্রাবস্থায় 1976 সালে আহমদ ছফার সাথে সলিমুল্লাহ খানের পরিচয় হয়। আহমদ ছফার মাধ্যমে অধ্যাপক আব্দুর রাজ্জাকের সাথে পরিচয় হয় সলিমুল্লাহ খানের। এ পর্যায়ে কিছু সময়ের জন্য তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের ছাত্র শাখার সাথে জড়িত ছিলেন। 1983-84 সালে সলিমুল্লাহ খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে 1985-86 মেয়াদে অল্প দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ আইবিএতে শিক্ষকতা করেন। 1986 সালে বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান পড়াশোনা করতে। দীর্ঘকাল তিনি নিউ ইয়র্কে অবস্থান করেন। নিউ ইয়র্কের দ্য নিউ স্কুল বিশ্ববিদ্যালয় তাকে পিএইচডি ডিগ্রি প্রদান করে। 1999 সালে দেশে ফিরে এসে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন। একই সঙ্গে আইন ব্যবসায়ের উদ্দেশ্য নিয়ে তিনি কিছুদিন ঢাকা হাইকোর্টে যাতায়াত করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ফেলো ছিলেন। 2006 সালে তিনি ঢাকার স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে আইন বিভাগের একজন অধ্যাপক হিসেবে যোগ দেন। পরবর্তীকালে সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে সেন্টার ফর অ্যাডভান্স থিওরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সলিমুল্লাহ খান প্র্যাক্সিস জার্নাল নামে একটি সাময়িকী সম্পাদনা করতেন 1979 সাল থেকে 1986-87 সাল পর্যন্ত। তিনি বৈশ্বিক ও আঞ্চলিক রাজনৈতিক পর্যায়ের অর্থনীতি ও সংস্কৃতির সমালোচনা করেন।